হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের আগের দিনের যে আলোচনা হয়েছিল তার ঠিক পরের থেকে। আগের দিন আমি মেন 20টা কোশ্চেন আলোচনা করে দিয়েছিলাম, তার আনসার সহ। আজকে আমি আরও কয়েকটা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম আমরা যেটা থেকে শুরু করছি সেটা হচ্ছে, ধরো আন্ত্রিক রসের উৎসেচক নিয়ে আগের দিন আমি বলেছিলাম। আজকে আমি পার্টিকুলারলি বলছি কয়েকটা জিনিস, যেমন ল্যাকটেজ। এটা কিসের ওপর কাজ করে? ল্যাকটেজ এই নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা এনজাইম বা উৎসেচক, যেটা কাজ করবে কার ওপর? ল্যাকটোজের ওপর। ল্যাকটোজ মানে দুগ্ধ শর্করা, অর্থাৎ দুধের মধ্যে যে শর্করা থাকে সেই ল্যাকটোজ, তার ওপর কাজ করে ল্যাকটেজ। নেক্সট হচ্ছে সুক্রেজ কার ওপর কাজ করে? সুক্রেজ অবশ্যই কাজ করবে ইক্ষু শর্করা বা সুক্রোজের ওপর। অর্থাৎ আমরা যেটা চিনি খাই C12H22O11, তার ওপর খুব ভালো কাজ করবে এই সুক্রেজ। এটা একটা এনজাইম। এজ নামটা শুনেই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে আন্ত্রিক রসের প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কি? তোমরা আন্ত্রিক রসের কথা সবাই জানো। ইরিপসিন বলে একটা বিশেষ টাইপের এনজাইম এর মধ্যে থাকে, যেটা প্রোটিন ভঙ্গক হিসেবে কাজ করে। সেই জন্য এটার উত্তর হবে ইরিপসিন। নেক্সট, ইরিপসিন এটা কোন টাইপের খাদ্যের ওপর কাজ করে? এটা অবশ্যই প্রোটিনের উপর কাজ করে, মেনলি প্রোটিনের যেগুলো লোয়ার পেপটাইড হয় সেই লোয়ার পেপটাইডের ওপর এটা কাজ করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আন্ত্রিক রসের ফ্যাট ভঙ্গক উৎসেচকটার নাম কি? ফ্যাট ভঙ্গক উৎসেচক আমি আগের দিনও পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে লাইপেজ এই উৎসেচকটা সব ক্ষেত্রেই ফ্যাটকে ভাঙতে প্রধান ভূমিকা নেয়। তাহলে তোমাদের উত্তর অবশ্যই হবে লাইপেজ। নেক্সট হচ্ছে লাইপেজ কোন জাতীয় খাদ্যের উপর কাজ করে? তাহলে এটা তো বুঝতেই পারছো, ফ্যাটের উপর কাজ করে বা স্নেহ পদার্থের উপর কাজ করে। আর পিত্তের পিএইচ কত হয়? এটা 8.0 থেকে 8.6 হয়। আমরা পিএইচ ভ্যালু জানি, 7-এর ওপর গেলেই সেটা ক্ষারকীয় হয়। তবে ডেফিনেটলি পিত্তের পিএইচ হবে ক্ষারকীয়। আর পিত্তটা যকৃৎ থেকে ক্ষরিত হয়, এটা সবাই নিশ্চয়ই জানো। পিত্তের যে লবণগুলো থাকে সেগুলো কি কি আছে? সোডিয়াম টরোকলেট বা টারোকোলেট, আর তার সঙ্গে সোডিয়াম গ্লাইকোকোলেট। এই দুটো প্রচণ্ড ভাইটাল এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ দুটো পিত্ত লবণ। নেক্সট হচ্ছে পিত্তের যে রঙ্গকগুলো সেগুলো কি কি হয়? অর্থাৎ পিত্তকে কালার করতে পিত্তের যে কালারটা হয় সেটা কার কার জন্য দায়ী? এটার মধ্যে বিলিরুবিন তোমরা সবাই জানো, নাম শুনেছো, এবং বিলিভার্ডিন। দুটোই উত্তর হবে, বিলিরুবিন এবং বিলিভার্ডিন। নেক্সট হচ্ছে পিত্তে কী কী ফ্যাট জেনারেলি থাকে? এবার মেনলি কোলেস্টেরল থাকে, বিভিন্ন টাইপেরই কোলেস্টেরল থাকতে পারে। তাদের কিছু গুড কোলেস্টেরল হয়, কিছু ব্যাড হয় অবশ্যই। আর লেথিসিন। ঠিক আছে, এই দুটো প্রধানত পিত্তে ফ্যাট থাকে। আর পিত্ত লবণের একটি প্রধান কাজ তোমরা বলতে পারো, অনেক কাজ আছে পিত্ত লবণের। মেনলি স্নেহজাত পদার্থ যেগুলো হয় সেগুলোকে বিশেষভাবে প্রসেসিং করতে এটা সাহায্য করে। সেই জন্য স্নেহ পদার্থকে প্রসেসিং করায় এর একটা বড় ভূমিকা আছে। আর মানুষের দাঁতের সংখ্যা কটা? এটা নতুন করে বলার নেই, 32টা। তোমরা নিশ্চয়ই দন্ত ফর্মুলা জানো। ঠিক আছে, এটা সবাই মোটামুটি জানতে পারো বলে আমি ডিটেলসে যাচ্ছি না। মানুষের মুখ্য পরিপাক গ্রন্থিগুলো তাহলে কী কী হচ্ছে? লালা গ্রন্থি, যকৃৎ আর অগ্নাশয়। এই দুটোই তিনটে প্রধান গ্রন্থির মধ্যে পড়ছে। আর পৌষ্টিক নালীর কোথায় খাদ্যবস্তু বিশ্বসিত হয়? এটা অবশ্যই হবে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে। আর সরল শর্করা প্রোটিন শোষিত হয়ে ঠিক কোথায় প্রবেশ করে? পোর্টাল সংবহনে। ভিলায়ের মধ্যে থেকে যে রক্তজালকগুলো থাকে, যেটাকে আমরা পোর্টাল সংবহন বলি, তার মধ্যে প্রবেশ করে। ফ্যাটের সরল অংশ শোষিত হয়ে কোথায় প্রবেশ করে? এটাও হবে ভিলায়ের লসিকাবাহের মধ্যে। কারণ আমাদের গোটা দেহেই কিন্তু এটার দরকার আছে, সব কটারই দরকার আছে। আর প্রোটিনের যেটা সরল রূপ সেটা কি হয়? সেটা সবাই জানো, অ্যামিনো অ্যাসিড। এটা অবশ্যই জানা খুব দরকার। আর ফ্যাটের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। কারণ ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের একটা এস্টার। এস্টার মানে তোমরা আশা করা যায় পড়েছো আগে, যারা কেমিস্ট্রি পড়েছে তারা সবাই এটা জানো, যে কোনো অর্গ্যানিক অ্যাসিড এবং অর্গ্যানিক অ্যালকোহল এই দুটোকে যদি আমরা মিশিয়ে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে অথবা Al2O3 এটা দিয়ে হিট ট্রিটমেন্ট করি, তাহলে কি তৈরি হয়? তাহলে এই এস্টার তৈরি হয়। ঠিক আছে। আর ভিটামিন মানে যে কোনো টাইপের ভিটামিন, সেগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমাদের গোটা শরীরে ফাংশন করতে।
তো সেখানে প্রোটিন শোষণে যে দুটো ভিটামিন সাহায্য করে তার মধ্যে কী কী আছে? ভিটামিন B6 আছে এবং B12 আছে। তার সঙ্গেও আমরা জানি Mn2+ যে আয়রনটা, এটা কিন্তু একটা খনিজ, এটাও কিন্তু ভিটামিন শোষণে আমাদের প্রচুর সাহায্য করে। আর এই যে মাইসেলি, এই জিনিসটা কি? মেনলি গ্লিসারাইড যেটা হয়, বিটা মনোগ্লিসারাইড, তার সঙ্গে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে বা ফ্যাট যুক্ত হয়ে তোমরা বলতে পারো, যে জিনিসটা তৈরি করে, যেটাকে স্নেহবিন্দু বলি, সেটাই আলটিমেটলি হচ্ছে মাইসেলি। ঠিক আছে? তো আজকে আমি এ কটাই আলোচনা করলাম, এ কটা তোমরা একটু ভালো করে ফলো করো। যদি তোমাদের এগুলো কাজে লাগে তাহলে অবশ্যই আমি পরবর্তী ক্লাসে আরও কিছু আলোচনা করব। আর তোমাদের এইসব ব্যাপারে কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমার যে কমেন্ট সেকশান আছে সেখানে তোমরা জানাতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক ও শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।